তো আবার আমরা ফিরে এলাম আমাদের গণিত ক্লাসে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। আমরা ইতিমধ্যেই ত্রিকোণমিতির ক্লাস শুরু করেছি এবং সেখানে আমরা ত্রিকোণমিতিক যে সূত্রাবলী, ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য যে সূত্রগুলো দরকার, সমস্ত সূত্র নিয়ে আমি আগের ভিডিওটি করেছিলাম। আমি আশা করি এতদিনে তোমাদের প্রত্যেকের ত্রিকোণমিতির সূত্রগুলো ইতিমধ্যেই মুখস্থ হয়ে গেছে, তাই তো? ত্রিকোণমিতির সূত্র ছাড়া ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু করা যাবে না। তো যাই হোক, আমি ধরেই নিলাম তোমরা ইতিমধ্যেই সূত্রগুলো দেখেছো। সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমি বলেছিলাম যে আমাদের ফার্স্ট যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার, যেটা কোন পরিমাপের ধারণা, সেটা শেষ করেছিলাম। এবারে বাকি যে তিনটে চ্যাপ্টার রয়েছে আমাদের, তাদের মধ্যে একটি রয়েছে, প্রথমটি যেটি ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, যেটা 23 অধ্যায় দিয়ে শুরু, যার আজকে 23.1 23.1 যে কোষে দেখি 23.1 সেটাই আজকে আমরা করব। ত্রিকোণমিতিতে 18 নম্বর পেতে গেলে তোমাদের বলেছি পর পর ধাপে ধাপে যে চ্যাপ্টারগুলো আছে ত্রিকোণমিতির, আমরা পুরো চ্যাপ্টারগুলো একসঙ্গে শেষ করে দেব, যাতে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ত্রিকোণমিতিটা আগে শেষ করে নিই, তারপরে বাকি অঙ্কের যে বিষয়গুলো রয়েছে, ভৌতবিজ্ঞানের যেগুলো রয়েছে, জীবনবিজ্ঞানের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, সবগুলো একে একে হবে। তো আপাতত আজকে আমরা শুরু করব 18 নম্বরের টার্গেটে। প্রথম যে ধাপ, কোষে দেখি 23.1 ত্রিকোণমিতিক অনুপাত। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে আমরা লিখে দিয়েছিলাম, তবুও আমি অঙ্ক শুরু করার আগে একটুখানি তোমাদের বলে নিই। সেটা হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। অর্থাৎ সাইনের অনন্যক পেলাম আমরা কোসেক, সেকের অনন্যক পেলাম আমরা কস, ট্যানের অনন্যক পেলাম আমরা কট। এইটুকু জায়গা মনে রাখলেই হয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই ত্রিকোণমিতির যে সমকোণী ত্রিভুজের অঙ্ক, সেখানে সমকোণ ছাড়া বাকি দুটো কোণকে আমরা কী বলি? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ, মনে করো এবিসি একটা ত্রিভুজ, এখানে একটুখানি লক্ষ্য করো, তারপরে অঙ্কে আসছে। আমি খুব ছোট্ট চ্যাপ্টার, এখান থেকে শর্ট কোয়েশ্চেন মাধ্যমিকে আসে, সুতরাং আগে বুঝে নাও, তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। এটা যদি সমকোণী ত্রিভুজ এবিসি হয়, যার মনে করো কোণ বি সমান 90 ডিগ্রি, আমি বলে দিলাম কোণ বি সমান 90 ডিগ্রি, তাহলে দেখো সূক্ষ্মকোণ দুটো রয়েছে এখানে। বি যদি 90 ডিগ্রি সমকোণ হয়, এ কোণ সূক্ষ্মকোণ, সি কোণ সূক্ষ্মকোণ, তাহলে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাত, সেই অনুপাতে আমাদের যে 6টা স্তম্ভের কথা বলেছিলাম, সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট, এই অনুপাতগুলো কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে বলছে সেইটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কোন সূক্ষ্মকোণ, এ কোণ বলছে নাকি সি কোণ বলছে? দেখো এখানে দুটো, সাইন মানেই যে সবসময় এই কোণটা বলবে তা কিন্তু না। সাইন এ বলতে পারে, আবার সাইন সি বলতে পারে। এখানে সাইন এ মানে কি বলতো? সাইন মানে তো লম্ব বাই অতি। এখানে এ কোণের সাপেক্ষে ভালো করে লক্ষ্য করো, এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তখন হয়ে যাবে বিসি বাই অতিভুজ এসি। আবার সাইন সি যদি বলি আমি, সি কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা সেই এসি। দেখো দুটোই সাইন, কিন্তু একটা হচ্ছে এ সূক্ষ্মকোণের সাপেক্ষে, একটা হচ্ছে সি সূক্ষ্মকোণের সাপেক্ষে। তাই কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে অঙ্কটা আমরা করছি সেটা কিন্তু একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মাথায় রেখো। ঠিক আছে, তো চলো, অসুবিধা হওয়ার কথা না, আমরা শুরু করে দেব। কোষে দেখি 23.1, পেজ নাম্বার 295। তোমরা সবাই আপন আপন বইয়ের 295 পেজ বার করো। বার করে যে অঙ্কগুলো রয়েছে আমরা খুব তাড়াতাড়ি সংক্ষেপে করে নেব। আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেব, একটুখানি চোখ বুলিয়ে নেবে, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। কোষে দেখি 23.1-এর প্রথম অঙ্ক, অঙ্ক নাম্বার 1। কি বলেছে একটু দেখো। এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি। এঁকে দাও, সমকোণী ত্রিভুজটা এঁকে দাও। এই অতিভুজের নাম কি দিয়েছে? এবি। তাহলে এ বি যদি অতিভুজ হয়, সি কোণটা নিশ্চয়ই সমকোণ,
এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবি 10 দিয়েছে। আর কি বলা আছে, ভূমি বিসি সমান 8 সেমি, বিসির জায়গায় লিখলাম 8 সেমি। তাহলে কি চেয়েছে ওরা, এবং লম্ব এসি সমান 6 সেমি, লম্বটাও দেওয়া আছে, এসি সমান 6 সেমি। তাহলে কোণ এবিসি এর সাপেক্ষে, এ বি সি মানে এই কোণটা, ঠিক আছে, সেই এবিসি কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান করো কত, অর্থাৎ ট্যানজেন্ট মানে ট্যান। তাহলে আমরা একবার লিখব সাইন কোণ এবিসি সমান কত, আর একবার লিখব ট্যানজেন্ট না লিখে ট্যান লিখব, ট্যান কোণ এবিসি সমান কত। সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতি, এই সূত্রটা আমরা জানি, গত ক্লাসে করেছিলাম। লম্ব, অতি মানে অতিভুজ, ঠিক আছে, অতি মানে অতিভুজ, লম্ব বাই অতি, লম্ব কত দেখো, লম্ব মানে এসি, তাহলে এখানে লিখলাম এসি, অতি মানে কত এবি, এবি, তাহলে এসির মান 6, এবি এর মান 10, কাটাকাটি করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, সাইন এবিসি এর প্রথম উত্তর পেয়ে গেলাম 3/5, ঠিক আছে, সাইন এবিসি এর মান কত, 3/5। ট্যানের মানটা বার করো, ট্যান এবিসি মানে, ট্যান মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই ভূমি মানে বিসি, এসির মান কত 6, ভূমির মান 8, কাটাকাটি করলে 3/4, ব্যাস ট্যান এবিসি এর মান হয়ে গেল 3/4। এই হচ্ছে আমাদের অঙ্ক। খুব সহজ না? সহজ তো, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। চলো নেক্সট অঙ্ক নাম্বার 2, খুবই সহজ সহজ অঙ্ক, একটুখানি দেখে নাও, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে, সেগুলো যাই আসুক আমরা করে ফেলব। অঙ্ক নাম্বার 2, সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণ 90 ডিগ্রি, এবি সমান 24 এবং বিসি সমান 7। ছবিটা আঁকি। এই হচ্ছে সোমার সমকোণী ত্রিভুজ, যার কি বলেছে, এবিসি 90 ডিগ্রি, তাহলে এ বি সি, বি কোণ 90 ডিগ্রি হবে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এবি সমান 24, অর্থাৎ লম্ব সমান 24, বিসি সমান 7 মানে ভূমির মান 7। হিসাব করে সাইন এ আমি এখানে লিখে দিই, সাইন এর মান কত, আর চেয়েছে কস এর মান কত, আর চেয়েছে ট্যান কোসেক, ট্যান এ সমান কত, কোসেক এ সমান কত, এই তো। এবার দেখো সূক্ষ্ম কোণটা নিয়েছে ওরা, সূক্ষ্ম কোণ রয়েছে এ, তাহলে আমাদের গোটা অঙ্কটা হবে কিন্তু এই কোণের সাপেক্ষে, এটা নয় কিন্তু, খেয়াল থাকে যেন, এ কোণের সাপেক্ষে অঙ্ক হবে। সাইন এ মানে এ কোণের সাপেক্ষে সাইনের মান, এ কোণের সাপেক্ষে সাইনের মান কত হবে, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতি, তাহলে হবে এখানে বিসি বাই এসি, বিসির মান 7, অতিভুজের মান জানি না, তাহলে জানি না মানে এসির মান আগে তোমাকে বার করতে হবে। এসি কি করে বার করব, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় ডাইরেক্ট লেখো এসি সমান, তোমরা জানো পিথাগোরাস উপপাদ্যে, এসি যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কত হবে 24 24 কত 576, আর 7 7 49 মানে কত হলো 625, মানে কত হলো 15, ঠিক আছে। এসি এর মান আগেই বার করে নেবে 15, তাহলে এসি এর মান যদি 15 হয় তাহলে প্রথম সাইন এর মান কত হলো 7/15, সাইন প্রথমটা সাইন এ চেয়েছে 7/15, ক্লিয়ার। কস এ কোণের সাপেক্ষে কসের মান কী হবে, কস মানে ভূমি বাই অতি, তাহলে ভূমি মানে এবি, এ কোণের সাপেক্ষে, এটা কিন্তু লম্ব নয়, এ কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব হতো সি কোণের সাপেক্ষে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখা চাই। এ কোণের সাপেক্ষে এখানে লম্ব হচ্ছে, এ কোণের সাপেক্ষে লম্ব বিসি, আর ভূমি হচ্ছে এবি, তাহলে কস মানে ভূমি বাই অতি, এবি বাই অতি মানে এসি, এবির মান 24, এসির মান কতবার হলো 15। খুব ইজি ব্যাপার। ট্যান এ কোণের সাপেক্ষে ট্যান মানে লম্ব বাই ভূমি, দেখো দেখে মনে হচ্ছে এটা ভূমি এটা লম্ব, তা না, এ কোণের সাপেক্ষে এটাই লম্ব এটা ভূমি, তাহলে হবে বিসি বাই এবি, অর্থাৎ 7/24। আর একটা দেওয়া আছে কোসেক এ মানে এ কোণের সাপেক্ষে কোসেক, অর্থাৎ কী হবে অতি বাই লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে অতি বাই লম্ব মানে এসি বাই বিসি, তাহলে 15/7, তাহলে দেখো 7 15, 24 25, 15, তারপরটা কী দেওয়া আছে 7 24, 24 7,
কোসেক এ মানে কত? তাই চেয়েছে তো সাইন এ, 7/15, ঠিক আছে। কস এ মানে ভূমি বাই অতি, 24/15, ঠিক আছে। তারপরে কি আছে? ট্যান এ, তাই তো? ট্যান এ মানে কোণের সাপেক্ষে 7/24, ঠিক আছে। তারপরে আছে কোসেক এ মানে অতি বাই ভূমি, ঠিক আছে। ওকে, বেশ। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 3। মুছে দিলাম। 3-এর অঙ্ক দেখো। 3-এর অঙ্কে কি বলেছে দেখো, ছবি আঁকতে পারলেই কোন কোণের সাপেক্ষে সাইন কস ট্যান কট কোসেক সেক চাইছে, দেখে নেবে, উত্তর হয়ে যাবে। 3-এরটা, যদি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি আর বিসি সমান 21, সমকোণী ত্রিভুজ, শুধু নামটা চেঞ্জ করে দিলাম এ বি সি, কারণ সি কোণ 90 ডিগ্রি, এখানে দিলাম 90 ডিগ্রি। আর কি বলেছে? বিসি সমান 21, বিসি 21, আর এবি 29, এসি এর মান দেওয়া নাই, তাই না? এসি এর মান বার করতে হবে, দিয়ে কার মান? সাইন এ কস এ, সাইন বি কস বি, সাইন এ কস এ আর সাইন বি কস বি, সাইন বি কস বি, এইগুলোর মান তোমাকে বার করতে হবে। তো সবার আগে কি বার করতে হবে? সবার আগে বার করতে হবে, এখানে অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, লম্বের মান বার করতে হবে। তাহলে বার করো। এসি সমান, দেখো এসি যদি লম্বই ধরি আমি, লম্ব হয়, তা লম্ব সমান রুট অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে কত হবে? 29কে 29 দিয়ে গুণ করো, 9 9 81, 1 হাত থেকে 8, 18 8, কত হবে? 26 ইন্টু 9 18, 8 থেকে 1, 4 5, 841, ঠিক আছে। 841 মাইনাস 21 21, 441, বাদ দিলে হবে রুট 400, 400-র বর্গমূল করলে হয় কত? 20। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তাহলে এসি এর মান ছবিতে দিয়ে দিলাম কত? 20। এবার দেখো সাইন এ মানে এ কোণের সাপেক্ষে সাইন কত হবে? এ কোণের সাপেক্ষে সাইন মানে লম্ব বাই অতি, ডাইরেক্ট লিখে দাও। লম্ব বাই অতি মানে বিসি বাই এবি, তাহলে 21/29, একটা উত্তর পেলাম। কস এ কোণের সাপেক্ষে কস মানে ভূমি বাই অতি, তাহলে এসি বাই এবি 20/29। সাইন বি, এবার বি কোণের সাপেক্ষে সাইন কী হবে? বি কোণের সাপেক্ষে লম্ব হবে কোনটা? এসি, অতি হবে কোনটা? এবি, 20/29। কস বি মানে বি কোণের সাপেক্ষে ভূমি কোনটা? বিসি বাই অতি কোনটা? এবি, অর্থাৎ 21/29। এই হচ্ছে আমাদের 4টে অনুপাতের মান, সাইন এ কস এ, সাইন বি কস বি। 21-এর 29, 20-র 29, 20-র 29, 21-এর 29, ঠিক আছে। উত্তর দেখে নাও, ঠিক রয়েছে। নেক্সট, এবারে আমরা চলে যাব, সব একই টাইপের অঙ্ক। অঙ্ক নাম্বার 4 মুছে দিলাম। 4-এর অঙ্ক কি বলেছে দেখো। 4-এর অঙ্কে বলেছে যদি কস থিটা সমান 7/25 হয়, দেখো আগে কস থিটা সমান 7/25 মানে আমরা কি জানি, আগে লিখে নিই। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তো এখানে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে কসটা দেওয়া আছে, বাকি যেগুলো আছে 6টা স্তম্ভের মধ্যে বাকি 5টা স্তম্ভের মান আমাদেরকে বার করতে হবে। তো এখানে ধরে নাও, ধরি ভূমিটা উপরে কত আছে? 7। তো ধরি ভূমি সমান 7x একক। অতিভুজ ধরে নাও, ভূমি যদি 7x হয়, অতিভুজটা কত হবে তাহলে? 25x একক। তাহলে ভূমি পেলাম, অতিভুজ পেলাম। লম্ব কত হবে? লম্ব সমান রুট অতি স্কোয়ার
মাইনাস ভূমি স্কোয়ার 25 25 625 এক্স স্কোয়ার 7 7 49 এক্স স্কোয়ার 9 আছে কয় 15 6 হাত থেকে 1 5 আছে কয় 12 7 হাতে থেকে 1 5 আছে কয় 6 দেখে নাও 9 আছে কয় 15 6 হাতে থেকে 1 5 আছে কয় 12 7 হাতে থেকে 1 5 576 এক্স স্কোয়ার তার মানে কত হবে 24 576 বর্গমূল 24 এক্স স্কোয়ার বর্গমূল এক্স তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি যদি 7x হয় অতিভুজ যদি 25x হয় তাহলে লম্ব হয়ে যাবে 24x বাকি ত্রিকোণমিতিক যে বাকি cos থিটা ছাড়া বাকি যে অনুপাতগুলো রয়েছে কি কি রয়েছে একবার দেখো আমাদের বাকিগুলো রয়েছে sin থিটা সমান কত cosec থিটা সমান কত sec থিটা সমান কত tan থিটা সমান কত cot থিটা সমান কত এই হচ্ছে তোমার মান ডাইরেক্ট বলো বলো sin থিটা মানে কি জানি আমরা সূত্রে sin থিটার মান লম্ব বাই অতি লম্ব কত ছবিতে বলো ছবিতে তো নাই এখানে ছবি আঁকিনি ছবি একটা এঁকে নিতে পারো দরকার নেই এখানে sin থিটার মান বার করছি sin মানে লম্ব বাই অতি তাহলে লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে 24x অতি কত অতিভুজ হচ্ছে 25x কেটে দাও x x কাটলে 24/25 কোসেক থিটার মান কত হবে কোসেক থিটার মান উল্টোটা অতি বাই লম্ব তাহলে এটা যদি 24/25 হয় কোসেক থিটা হচ্ছে সাইন থিটার অনন্যক হয়ে গেল 25/24 সেক থিটা আবার দেখো কস থিটার অনন্যক আমরা জানি তাহলে কস থিটা যদি 7/25 হয় সেক থিটা হবে 25/7 ট্যান মানে লম্ব বাই ভূমি লম্ব কত লম্ব 24x ভূমি কত ভূমি 7x কাটাকাটি করলে 24/7 কট থিটা আবার ট্যান থিটার অনন্যক তাহলে ট্যান থিটার মান যদি 24/7 হয় কট থিটার মান 7/24 এই হচ্ছে তোমার বাকি কোণানুপাতগুলোর মান ঠিক আছে খুব সহজ ব্যাপার একটুখানি তোমাকে শুধু এই cos থিটার মানটা ভূমি বাই অতি ধরে নিয়ে সেখান থেকে লম্বের মানটা বার করতে হবে এই 24x তাহলে বাকি যা চাইবে হয়ে যাবে নেক্সট পাতা উল্টাও নেক্সট আমরা পরের অঙ্ক এরপরে দেখো 5-এর দাগের অঙ্ক কি বলেছি দেখো পাতা উল্টিয়ে আমরা পাবো 5-এর অঙ্কে যদি cos থিটা সমান 2 হয় cos থিটা সমান 2 লিখলাম cos থিটা সমান cos তো না cot 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 5-এর অঙ্ক cot থিটা সমান 2 হলে tan ও sec থিটার মান কত চেয়েছে একটা tan থিটার মান কত sec থিটার মান কত তাহলে cot মানে যদি 2 হয় cot মানে কি জানি আমরা cot মানে ভূমি বাই লম্ব তাই তো ভূমি বাই লম্ব এখানে দেখো কিছু নাই মানে তাহলে 1 আছে তাহলে ধরি ভূমি সমান 2x একক লম্ব সমান 1x একক তাহলে শুধু x একক দিলেই হবে 1টা লেখার দরকার নেই x এর আগে তো ভূমি 2x লম্ব x তাহলে অতি কত হবে অতিভুজ কত হবে বলো অতিভুজ হবে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার যোগ করলে কত হবে 5x স্কোয়ার তাহলে 5-এর বর্গমূল √5 আর x স্কোয়ারের বর্গমূল x তাহলে অতিভুজের মান হয়ে গেল √5x কার মান চেয়েছে tan থিটা মানে লম্ব বাই ভূমি তাই তো লম্ব কত লম্ব x ধরেছ ভূমি কত ভূমি হচ্ছে 2x তাহলে কাটাকাটি করলে কত হবে হাফ tan থিটার মান হয়ে গেল হাফ আর এটা কি চেয়েছে sec থিটা মানে কি sec হচ্ছে cos-এর অনন্যক cos মানে ভূমি বাই অতি তাহলে sec মানে অতি বাই ভূমি sec মানে অতি বাই ভূমি অতিভুজের মান কত √5x ভূমির মান কত 2x
কেটে গেলে কত হবে √5/2, এটা হচ্ছে সেক থিটার মান। এর সঙ্গে আবার একটু লেজুড় আছে, কি আছে দেখো, সেখান থেকে দেখায় যে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। লেখো বাম পক্ষ 1 + tan স্কোয়ার থিটা মানে কত হচ্ছে 1 + tan স্কোয়ার থিটার মান, tan থিটার মান হাফ, তাহলে হাফ স্কোয়ার যোগ করলে 1/4, 4 × 4 = 5/4, বেশ। বাম পক্ষের মান 5/4, ডান পক্ষ কত হচ্ছে দেখো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটার মান কত হবে তাহলে, সেক স্কোয়ার থিটার মান যদি সেক থিটার মান √5/2 স্কোয়ার করো, √5 এর বর্গ 5, 2 এর বর্গ 4, 5/4। দেখো বাম পক্ষেরও মান 5/4, ডান পক্ষেরও মান 5/4, অতএব আমরা কি লিখতে পারি 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, প্রুভড। অঙ্ক কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। টুকে নাও, খুব তাড়াতাড়ি করবে। নেক্সট আমরা চলে যাব অঙ্ক নাম্বার 6। 6 অঙ্কে কি বলেছে দেখো, 6 অঙ্কে বলেছে ওখানে cos থিটা সমান 0.6, cos থিটার মান দেওয়া আছে, তোমাকে বার করতে হবে 5 sin থিটা - 3 tan থিটা সমান বার করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা করব যে অঙ্ক নম্বর 6 কি বলেছে, কই cos থিটা সমান 0.6, এটাকে ভগ্নাংশ করো, 6 তলে 10, 3/5, ঠিক আছে, কেটে গেলে 0.6 তলে 10 নিলাম, কাটাকাটি করে 3 × 2 = 6, 5 × 2 = 10। cos মানে কি, cos মানে ভূমি বাই অতি, অতি মানে অতিভুজ, বারবার কথাটা বলছি কিন্তু আমি, অতি লিখছি। cos থিটা মানে যদি ভূমি বাই অতি হয়, ধরি ভূমি সমান 3x একক, ওপরে যেহেতু 3 আছে আর অতিভুজটা নিচে আছে, তার জন্য অতিভুজ সমান আমি ধরলাম 5x একক, ঠিক আছে। তাহলে ভূমি 3x, অতিভুজ 5x, কার মান দরকার, অতএব লম্বটা কত হবে রুট অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে রুট 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার 16x স্কোয়ার মানে 4x, লম্বের মান পেয়ে গেলাম 4x। কার মান চেয়েছে 5 sin থিটা, অতএব 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, 3 tan থিটা এর মান কত, মান বসাও 5 × sin থিটা, sin থিটা মানে লম্ব বাই কত কত বলো, লম্ব বাই অতি, লম্বের জায়গায় 4x, অতির জায়গায় 5x, মাইনাস 3 × tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব মানে 4x আর ভূমি মানে কত 3x, ব্যাস সরল করো, x কেটে দাও, 5 কেটে দাও, 3 কেটে দাও, তাহলে 4 - 4 = 0, এটা সমান 0 প্রমাণ করতে বলছে, এটা সমান 0, প্রুভড, প্রমাণিত, ঠিক আছে। 5 sin থিটা মাইনাস 3 tan থিটা = 0, প্রুভড। আশা করি বুঝতে পেরেছ। দেখে নাও, খুব সহজ অঙ্ক। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 8। সব একই টাইপের অঙ্ক, সমস্ত অঙ্ক করিয়ে দেওয়া সম্ভব নয়, কিছু কিছু অঙ্ক তোমরা বাড়িতে দেখে নিও, চেষ্টা করো, না পারলে আমাকে জানিও, অবশ্যই করে দেবো। বাদ দেওয়া অঙ্ক যদি বাড়িতে না পারো তাহলে সেই অঙ্ক আমি অবশ্যই করিয়ে দেবো, কমেন্টে যদি কেউ জানাও। নেক্সট হচ্ছে sin c সমান 2/3, 8 অঙ্ক, অঙ্ক নাম্বার 8। sin c
সমান 2/3, তাই তো? তো বলেছে cos c ইন্টু কোসেক সি এর মান কত? cos c ইন্টু কোসেক সি এর মান এটা কত? তাহলে cos c বের করতে হবে তোমাকে, আর কোসেক সি বের করতে হবে। তো সেটা কি করে বার করব? সাইন সি এর মান যদি 2/3 হয়, সাইন মানে লম্ব বাই অতি, তাহলে ভূমির মান কত হবে? এখানে ধরি লম্ব সমান 2x, ঠিক আছে, অতি সমান ধরে নাও 3x, অতএব ভূমি সমান কত হবে বলো? ভূমি সমান √ অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে 3 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তার মানে 5x স্কোয়ার, তার মানে √5x, ঠিক আছে? এটা ভূমির মান বার হলো। তাহলে cos c তার মানে কি? cos মানে ভূমি বাই অতি, ভূমি বাই অতি মানে ভূমি কত? আচ্ছা, এখানে লিখে দিলাম ভূমি বাই অতি গণিত কোসেক সি, মানে কোসেক সি হচ্ছে অতি বাই লম্ব, অতি বাই লম্ব। ব্যাস, অতি কেটেই দাও, ভূমি বাই লম্ব। ভূমির মান কত? ভূমির মান বার হয়েছে √5x, লম্বের মান কত? 2x, x কেটে গেলে কত থাকছে? √5, 2 ইজ দ্য আনসার, ঠিক আছে? তাহলে cos c ইন্টু কোসেক সি এর মান হয়ে গেল √5/2। ব্যাস, এই পর্যন্ত আমাদের হচ্ছে মোটামুটি 23.1 অঙ্ক। এবারে এখানে 9 দাগে দেখো মোট 6টা ট্রু ফলস দেওয়া আছে। এই 6টা ট্রু ফলসের মধ্যে একটা কিন্তু পরীক্ষায় থাকে। প্রত্যেকটা ট্রু ফলসের উত্তর বলে দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দেবো তোমাদের যে কেন সেটা ট্রু বা কেন সেটা ফলস, ঠিক আছে? একটু মন দিয়ে বুঝে নেবে ব্যাপার। আমরা খুব সংক্ষেপে ঝটঝট করে নেব। 9 দাগের যে 6খানা রয়েছে ট্রু ফলস, সত্য মিথ্যার অঙ্ক, শুধু উত্তরগুলো জানলে হবে না, প্রত্যেকটার কিন্তু আমি ব্যাখ্যা করে দেব, বুঝিয়ে দেব যে কেন সেগুলো ট্রু অথবা কেন সেগুলো ফলস। তো 9 1 অঙ্ক দেখো কি বলেছে? tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। এটার উত্তর কি হবে? মিথ্যা, ফলস। কেন? এখানে কি বলেছে? tan a মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি, তাই তো? তো দেখো, মনে করো একটা ত্রিভুজের, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন যদি লম্বটা 3 হয়, ভূমিটা 4 হয়, তাহলে tan এর মান কত হবে? 3/4 মানে এটা <1, 1-এর চেয়ে ছোট হয়ে গেল, দেখো, তাই তো? আবার মনে করো লম্বটা 4, ভূমিটা 3, তখন tan এর মান কত হবে? তখন 4/3 হয়ে যাবে। 4/3 মানে আবার কি হবে? >1, ঠিক তো? আবার যদি লম্বটাও 4, ভূমিটাও 4 হয়, তখন আবার tan এর মান হয়ে যাবে 4/4 মানে =1। অর্থাৎ tan এর মান আমরা 1 পেতে পারি, 1-এর চেয়ে ছোট পেতে পারি, 1-এর চেয়ে বড় পেতে পারি। কিন্তু বইয়ে কি বলেছে? tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। সর্বদা না, সর্বদা হবে না। এটা কখনো কখনো হতে পারে, কিন্তু সর্বদা হবে না। সুতরাং উত্তরটি ফলস। নাম্বার 2 কি বলেছে? cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot a, আগে অঙ্ক বুঝে নাও। cot a মানে কি? ভূমি বাই লম্ব। tan এর অনন্যক হচ্ছে cot, তাহলে ভূমি বাই লম্ব। এক্ষেত্রেও দেখো, ভূমি লম্বের চেয়ে বড় হতে পারে, ভূমি লম্বের চেয়ে ছোট হতে পারে, আবার ভূমি লম্বের সমান হতে পারে। সুতরাং কটের মানেও tan এর মতো 1-এর চেয়ে ছোট হতে পারে, 1-এর চেয়ে বড় হতে পারে, 1-এর সমান হতে পারে। সুতরাং এক্ষেত্রেও উত্তরটা কি হবে? ফলস। নাম্বার 3 দাগের অঙ্কে কি বলেছে? একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। তুমি আগে দেখে নাও সাইন থিটা মানে কোণ বাহু বাই কোণ বাহু। তোমাকে সব সময় দেখতে হবে যে সাইন যেটা দেয়া থাকবে অনুপাত, সেই অনুপাতটা কোণ বাহু বাই কোণ বাহু। সাইন থিটা মানে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। এর মান কত দেওয়া আছে বইয়ে? সাইন থিটার মান হতে পারে কত? 4/3। তো দেখো, এখানে লম্বটা 4, অতিভুজটা 3, নট পসিবল। লম্ব 4, অতিভুজ 3 কখনোই হতে পারে না। সুতরাং তোমরা জানো অতিভুজ সবচেয়ে বড় বাহু। সুতরাং কি হবে? এটা ফলস, এটাও ফলস।
চারের দাগের অঙ্কে কি বলেছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। সেক আলফা আগে বুঝে নাও, সেক আলফা উচ্চারণটা হচ্ছে আলফা, সেক আলফা। সেক মানে কি, কসের অনন্যক সেক। তাহলে কস যদি ভূমি বাই অতি হয়, সেক হবে অতি বাই ভূমি। এটার মান কত দেওয়া আছে দেখো, সেকের মান দেওয়া আছে 12/5। 12/5, অতির মান 12, ভূমির মান 5। এটা হতে পারে, অতিভুজ বড় ভূমি ছোট হতেই পারে, তাহলে এটা ট্রু। চারের দাগের উত্তর ট্রু। পাঁচের দাগের অঙ্ক কি বলেছে, একটি কোণ বিটা, বিটা এর জন্য কোসেক বিটা এর মান 5/13 হতে পারে। কোসেক বিটা, কোসেক বিটা মানে কি দেখো, কোসেক বিটা উচ্চারণ কোসেক বিটা, এটা আলফা এটা বিটা। এই কোসেক বিটা মানে কোসেক মানে কি, সাইনের অনন্যক, তাই না? সাইন মানে লম্ব বাই অতি, তাহলে কোসেক মানে হবে অতি বাই লম্ব। কত দেওয়া আছে বই মান, কোসেক বিটার মান দেওয়া আছে 5/13 হতে পারে। 5/13, অতির মান 5, লম্বের মান 13, নট পসিবল, কখনোই সম্ভব নয়। অতিভুজ 5, লম্বটা 13, এটা হতে পারে কি, হতে পারে না। কারণ আমরা জানি অতিভুজের মান সব সময় লম্বের চেয়ে বড় হয়। সুতরাং আমাদের যেটা 5/13 বলেছে এটা কি হবে, 5-এর দাগের উত্তরও ফলস। এবং লাস্ট অঙ্ক 6-এর দাগের উত্তর কি বলেছে দেখো, একটি কোণ থিটা এর জন্য কস থিটা সমান 3/5 হতে পারে। কস থিটা, কস থিটা মানে কি, কস থিটা মানে ভূমি বাই অতি। এর মানটা কত দেওয়া আছে, ভূমি বাই অতিভুজের মান দেওয়া আছে 3/5। 3/5, ভূমি 3, অতি 5। অতিভুজ ভূমির চেয়ে বড়, ভূমিটা 3, অতিভুজ 5, অর্থাৎ অতিভুজ ভূমির চেয়ে বড়, এটা হতে পারে। তাহলে এটা কী হবে, ট্রু। উত্তর আমাদের ফলস ফলস ফলস, ট্রু ফলস ট্রু। এই হচ্ছে আমাদের 9-এর দাগের ট্রু ফলস বা সত্য মিথ্যাগুলোর আনসার। আমি আশা করি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কোনটা ট্রু কোনটা ফলস কেন হলো সেগুলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। খুব সহজ ব্যাপার, শুধু দেখবে কার অনুপাত চেয়েছে, সাইন কস না ট্যান কট না সেক কোসেক, এবং সেক্ষেত্রে কোনটা কোন কোন বাহুর অনুপাত, অর্থাৎ সাইন মানে লম্ব বাই অতি, কস মানে ভূমি বাই অতি, সেক মানে অতি বাই ভূমি, কোসেক মানে অতি বাই লম্ব, ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। এই অনুপাতগুলো মাথায় রাখলেই কিন্তু অঙ্ক আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আমরা ত্রিকোণমিতির যে 18 নম্বর পাওয়ার জন্য লড়াই করছি, সেই 18 নম্বরের জন্য আমাদের সেকেন্ড যে অধ্যায় 23.1 ত্রিকোণমিতির সেকেন্ড অধ্যায়, ফার্স্ট অধ্যায় আমরা কোন পরিমাপের ধারণা করেছিলাম, এখন সেকেন্ড অধ্যায়ের যে 23.1 ছিল সেটি একদিনে আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসের জন্য সবাই অধীর আগ্রহে থাকব, কারণ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ত্রিকোণমিতিক মান নির্ণয়ের অঙ্ক। আমরা গত ক্লাসে একটি ত্রিকোণমিতির মান নির্ণয়ের যে ছক করে দিয়েছিলাম মনে আছে নিশ্চয়, আশা করি এ কদিনে তোমাদের প্রত্যেকের সেই মান নির্ণয়ের ছকটা মুখস্থ হয়ে গেছে। সেখানে আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক, এদিকে 6টা স্তম্ভ আর এদিকে কোণের মানের 5টা স্তম্ভ, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ 5 × 6 5 6 30টা মান আমাদের মুখস্থ করতে হয়। সেই মানগুলো দিয়েই আমরা মাধ্যমিকে 3 নম্বরের জন্য ত্রিকোণমিতির একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেলবো নেক্সট ক্লাসে, ত্রিকোণমিতিক মান নির্ণয়ের অঙ্ক। ঠিক আছে, তো এ কদিনে 2-1 দিনের মধ্যেই তোমরা যাদের এখনও মান নির্ণয়ের ছকটি মুখস্থ হয়নি তারা ছকটা মুখস্থ করে নাও, কারণ ছকের মান মুখস্থ ছাড়া অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আমরা প্রত্যেকে ত্রিকোণমিতিক ছকটা মুখস্থ করেই নেক্সট ক্লাসে হাজির হব তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং ত্রিকোণমিতিক সূত্রগুলোর অনুশীলনের মধ্যে থেকো। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।